চাই, ক্ষমা আমরা সকলেই চাই, কিন্তু ক্ষমা প্রাপ্তির উপায় কি? কোরআন সুন্নাহর আলোকে স্পেসিফিক আমরা ক্ষমা চাই, কিন্তু ক্ষমা প্রাপ্তির উপায়টা কি আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত সময়ে আজকে বলে দিতে চাই। কোরআন সুন্নাহর আলোকে মানব জীবনে সর্বনিম্ন ক্ষমা প্রাপ্তির উপায় হচ্ছে 5টা। কয়টা? সবাই বলেন নাই, আরেকবার হাতগুলো নিচে নামান, এরকম করে রেডি হবেন সব হাত, এভরিবডি, ছোট হন বড় হন। আমি জিজ্ঞাসা করব সর্বনিম্ন আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্তির উপায় কয়টা? হাত তুলে সবাইকে দেখাতে হবে 5টা। সর্বনিম্ন আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্তির উপায় কয়টা? সব হাত ওঠে নাই, আরেকটা চান্স দিলাম, হাত নামান। ক্ষমা প্রাপ্তির উপায় কয়টা? আরেকবার চান্স দিব, হাত নামান। একসাথে কয়টা? আলহামদুলিল্লাহ, 5টা উপায়। আমি আপনাদের কাছে প্রাথমিকভাবে 2টা উপায়ের কথা আগে বলি, ভালো করে খেয়াল করবেন। এইগুলো আমাদের আমলের জন্য দরকার। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি জানায় রাখেন, বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চায়, 1 নম্বরে ওই বান্দাদের ঈমান আর নেক কাজ করা লাগবে। যেই বান্দার জীবনে ঈমানের সাথে নেক কাজ নাই, ওই বান্দার ক্ষমাও আল্লাহর কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 48 নম্বর সূরা ফাতহের 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি রব তোমাদের সাথে ওয়াদা করা লাগে না, কিন্তু আমি রব হিসাবে তোমাদের সাথে ওয়াদা করলাম। আমি আমার বাচ্চার সাথে ওয়াদা করে আসছি, যাওয়ার সময় জিলাপি নিয়ে যাব, বাড়িতে ঢোকার সময় চকলেট নিয়ে যাব, বউকে বলছি এইবার বেতন পাই লাল শাড়ি কিনে দেব, বেনারসির শাড়ি, বাচ্চাকে বলছি 5 রেজাল্ট ভালো কর, তোর জন্য আমি একটা সাইকেল কিনে দেব। কিন্তু অনেক সময় আমাদের ওয়াদাগুলা এলোমেলো হয়ে যায়, বিভিন্ন পরিবেশের কারণে ওয়াদা রাখতে পারি না, হয় কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, রব কখনো ওয়াদার ব্যতিক্রম করেন না। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান তাই করতে পারেন, কিন্তু তারপরে আল্লাহ ওয়াদা করছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আমার রব্বুল আলামিন বলছেন, আমি ওয়াদা করলাম 1 নম্বর কাদের সাথে? ঈমানদারদের সাথে। 2 নম্বর ঈমান আনার পরে যারা আমলে সালেহ করবে তাদের সাথে। জিজ্ঞাসা হলো, আমরা তো ঈমানদার, কিন্তু ঈমানের সাথে আমলে সালেহটা কি? আপনার আমার অনেকের বিশ্বাস নামাজ রোজা হজ যাকাত এটাই একমাত্র আমাদের জন্য আমলে সালেহ, তাই নাকি? ভালো করে বুঝনেন, ভালো করে পিস ক্লিয়ার করেন। আমি তো অনেক সময় বলি, ভিন্ন সেন্সে নিয়েন না, নামাজ রোজা হজ যাকাত এইগুলো একটাও প্রকৃতার্থে আমলে সালেহ নয়। কেমনে আমলে সালেহ নয়? আপনার বাচ্চা ক্লাস 5-এ পড়ে, স্কুলে তার ড্রেস আছে, সকাল 8:30 ঢুকতে হয়, প্রথম সময়, দ্বিতীয় সময়, বার্ষিক পরীক্ষা দিতে হয়, পরীক্ষায় পাস করতে হলে মিনিমাম 33 নম্বর পাওয়া লাগে, ঠিক না? ওই ছেলে স্কুলের ড্রেসও পরে না, সকাল 11টায় কোনোদিন যায়, কোনোদিন সকাল 10টায় যায়, ইচ্ছা মতো পরীক্ষা দিছে, কিন্তু 33 পায় নাই। বুঝে থাকলে বলেন তো, ওই ছেলে 5 থেকে 6-এ উঠবে? তার মানে কিছুদিন এরকম এলোমেলো করলে স্কুল থেকেই বাইর করে দিতে পারে। আপনি যদি ইসলামকে স্কুল মনে করেন, নবী বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামটাও 5টা বেনার উপরে প্রতিষ্ঠিত আছে। 1 নম্বর শাহাদা, 2 নম্বর সালাহ, 3 নম্বর রোজা, 4 নম্বর যাকাত, 5 নম্বর হজ। আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এইগুলা ডিউটি দিয়েছেন, এইগুলা যার উপরে ফরজ হবে তাকে করা লাগবে। এখন আপনি নামাজ পড়েন না, কিন্তু আপনার ঈমান ঠিক আছে। কথা বলেন, আছে কি না? এরকম লোক এলাকায় আছে না ভাই? আমি তো বলি, তুমি স্কুলের মধ্যেই নাই বেটা, ঈমান তো অনেক পরের কথা, ঠিক না? তাহলে যেই কাজ না করলে আপনার নাম স্কুলে থাকে না, ওই কাজ কেবল একমাত্র ভালো কাজ কেমনে হয়, ঠিক না? ভালো করে আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বুঝ ক্লিয়ার করেন। পাকিস্তানে এক ওস্তাদ তার ছাত্রকে জিজ্ঞাসা করছে, বাবা এতদিন আমি পড়াতাম,
তুমি আমার কাছে প্রশ্ন করতে, আমি উত্তর দিতাম। আজকে তোমার কাছে প্রশ্ন করব একটা, দেখি এতদিন কি পড়ালাম তোমার উত্তর দেওয়া লাগবে। যত মিডিয়ার লোকেরা আছেন এখানে তো কয়টা মানুষ, এইটা আপনাদের জন্য স্মরণ করা দিচ্ছি। এটা আলাদা করে সাইজ করে পুরো দুনিয়াতে এটা আলাদা করে দিবেন, ডলার কামাইয়ের জন্য নয়, দিন প্রচারের জন্য। অন্তত এটা মাথায় রেখেন। পাকিস্তানের ওই শিক্ষক ছাত্রকে বলছে, বলো তো বাবা নামাজ পড়ে না কারা দুনিয়ায়, তোমার দৃষ্টিতে বলো। ওই ছেলে খানিকক্ষণ চিন্তা করে বলছে, ওস্তাদ দুনিয়াতে নামাজ আমার যতটুকু মন বলে 3 শ্রেণীর লোক পড়ে না। বলছে প্রথমটা বল। বলছে প্রথম দুনিয়াতে যারা পাগল অথবা অজ্ঞান এরা নামাজ পড়ে না। পাগল নামাজ পড়ে, পড়লেও এলোমেলো পড়ে, ঠিক কিনা? অজ্ঞান লোককে নামাজ পড়ে। দারুণ উত্তর দিছিস তো বাবা, 2 নম্বরটা বল। বলছে 2 নম্বর ওস্তাদ, এই দুনিয়ার বুকে তারা নামাজ পড়ে না যারা এই দুনিয়ার বুকে মৃত। মরা মানুষ নামাজ পড়ে? মরা মানুষের উল্টা নামাজ পড়া লাগে, ঠিক কিনা? বলছে দারুণ উত্তর দিছিস বাবা, এবার 3 নম্বরটা বল। বলছে ওস্তাদ 3 নম্বর হচ্ছে দুনিয়াতে যারা অমুসলমান এরা নামাজ পড়ে না, ঠিক কিনা? এবার 1 নম্বর বলেন তো, নামাজ পড়ে না কারা? পাগল অথবা অজ্ঞান বলতে হবে সবাইকে, বলেন। 2 নম্বরে নামাজ পড়ে না কারা? মৃত। কারা? 3 নম্বরে নামাজ পড়ে না কারা? অমুসলমান। এবার একজন ব্যক্তির মুখ বন্ধ থাকবে না, আমি জিজ্ঞাসা করব অনলাইন সহ দুনিয়ার যে যেখান থেকে শুনবেন কিয়ামত পর্যন্ত সকলের কাছে জিজ্ঞাসা, বলেন তো আমরা কি যারা কথা শুনতেছি আমরা কি অজ্ঞান অথবা পাগল? বললেন না, অজ্ঞান অথবা পাগল। আমরা কি মৃত? আমরা কি অমুসলমান? ফাইসে গেছেন। আপনারা আপনাদের উত্তর দিয়ে দিছেন, আমরা মৃতও না, অজ্ঞানও না, অমুসলমানও না। একজন কালকে বলছে আই নামাজ পড়িস না কেন, তুই কি মরা? বলছে বললে হবে নাকি? পাগল। আরে না, আমি কি জন্য পাগল হব? অমুসলমানের বাচ্চা। তো তুমি পাগল না, অমুসলমান না, অজ্ঞান না, নামাজ পড়ো না কেন? কথা ঠিক কিনা? হিসাব বরাবর করে নেন। আল্লাহ বলতেছেন আমি ক্ষমা করে দিতে চাই, কিন্তু ইমানের সাথে নেক আমল লাগবে। আর নেক আমলের বেস হচ্ছে আপনার সালাত। যার জীবনে সালাত নাই তার জীবনে কিচ্ছু নাই, ঠিক না? অনেকে আমাদের কাছে বলে, হুজুর কোন শ্রেণীর মুসলমান ভালো মুসলমান বলেন তো? নামাজ পড়ে না কিন্তু সব এই করে, আর নামাজ পড়ে এই করে না। কোন শ্রেণী মুসলমান? কি মনে হয়? নামাজ পড়ে কিন্তু সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা কথা বলে। আরেকজন নামাজ পড়ে না, মিথ্যা কথা বলে না, সুদও খায় না, মানুষের সাথে ভালো ব্যবহার করে। কোনটা ভালো মুসলমান? এই যে দেখেন, এইটা যদি একটা ব্ল্যাকবোর্ড হয়, আমি যা বলবো উত্তর দিবেন। এই যে একটা শূন্য লেখছি, মান কত? আরেকটা শূন্য দিছি, মান কত? আরেকটা শূন্য দিছি, মান কত? এবার একটা 1 দিছি, এই পারে 1, এর পিছনে আছে 3টা শূন্য, মান কত? বুঝে বলেন। পেছনে যদি 50টাও শূন্য দেয়, মান কত? ডানে একটা শূন্য দিছি, মান কত? 2টা, 3টা। ভালো করে মনে রাখেন, আপনার আমার আমল নামাতে ইমানের পরে আমল নামার প্রথমটা হচ্ছে সালাত। যার জীবনে সালাত আছে ওই সালাতটা তাকে অকল্যাণ থেকে আজকে হলেও কালকে হলেও দূর করবে। কিন্তু যার সালাত নাই, আপনি যত ভালো মুসলমান সাজার চেষ্টা করেন আপনার জীবনে এক নাই, ঠিক না? তাহলে আল্লাহ রাব্বুল আমিন ক্ষমা করে দিতে চান। আল্লাহ বলছেন ইমানের সাথে নেক আমল লাগবে। নেক আমল মানে নামাজ, রোজা, হজ, যাকাত একমাত্র নয়। আপনাকে ওইটা আপনার বেসিক, ওইটা না থাকলে তো আমার ইমান নাই, ওইটা না থাকলে আমার ইসলাম নাই। তাহলে আপনার আমার নেক আমলগুলা কি? আপনাকে আমাকে নেক আমল করার জন্য চেষ্টা করতে হবে। নবীজি এগুলার ইনস্ট্রাকশন আমার জন্য আপনার জন্য দিয়ে গেছেন। এর অন্যতম হচ্ছে আল্লাহ নবী বলছেন লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল। 6টা কমসে কম দায়িত্ব আছে। কেউ অসুস্থ হয়েছে, তাকে দেখতে যাওয়া প্রয়োজন নাই, ফায়দা নাই।
নাই, ওইটা দেখতে গেলে আমার কোনো সমাজে স্ট্যাটাস আসবে না, উল্টা নিজের তেল খরচ হবে, কিন্তু আপনাকে তাকে দেখতে যেতে হবে, জানাজায় শরীক হতে হবে। রাস্তার মধ্যে দেখছেন ছোট্ট একটা টুকরা পড়ে আছে ইটের, কেউ হোঁচট খাইতেও পারে নাও পারে, আপনি ওটা সরাই দিয়েছেন, মসজিদে ঢুকছেন, ঢোকার পরে আপনি সময় আছে 5 মিনিট, চাইলে আপনি বসে যেতে পারেন না। আমি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়েছি, 2 রাকাত আমি ওযুর নামাজ পড়েছি, এরপরে আমি বসে গল্প করতে পারি না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়ি। ধান লাগাই যখন তখন আমি এই কাজ করি। আমি মোটরসাইকেলে যাচ্ছি, গাড়িতে বসে আছি, আমি আমার ওজিফা করি, নামাজের পরে চলতে ফিরতে মানুষের জন্য কল্যাণ করি, কিছু না পারলেও যাকে দেখি তার সাথে হাসি মুখে কথা বলি, আর আমার মুখ দিয়ে আমি গালিগালাজ করি না, মিথ্যা কথা বলি না, মানুষের সাথে অন্তত হাসি মুখে কথা বলি। একজন একটা রিক্সা খুঁজে পাচ্ছে না, আপনি একটু রিক্সাটা আগায় দিয়েছেন, একজন মালটা উঠাতে পারছেন, একটু ধরে দিয়েছেন, মুরব্বী একজন মুরব্বী সম্মান করার যোগ্য তিনি, তাকে আপনি সম্মান করে সালাম দিয়েছেন, একজন ছোট যাকে আপনার স্নেহ কদরকারকে আপনি স্নেহ করেছেন। এই যে খুলুকে হাসান আপনার আমার জীবনে, এইগুলা প্রত্যেকটাই বান্দার জীবনে নেক আমল। আল্লাহ বলছেন ঈমানের পরে বেসিক কাজগুলা পালন করার পরে যেই বান্দা এই নেক কাজগুলা করবে, আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক ওই বান্দাগুলাকে মাফ করে দিবে। প্রিয় ভাইয়েরা, 2 নম্বরে আল্লাহর কাছে যদি আপনি ক্ষমা পেতে চান, তাহলে আল্লাহর কাছে আপনাকে ক্ষমা চাওয়া লাগবে। কি বলছি? ক্ষমা চাওয়া লাগবে। আল্লাহর কাছে ক্ষমা না চাইলে আল্লাহ ক্ষমা করেন না। দেখেন তো কোরআন কি বলতেছে আমাদেরকে, সূরা নিসা 110 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَّحِيمًا। আমার আল্লাহ বলছেন, এই দুনিয়ার মানুষ ঠান্ডা মাথায় বোঝো, আমার নবীকে দিয়ে তোমাদেরকে কি শেখাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামাই, তোমাদের মধ্যে যে বাজারা ইয়ামাল করতেছে করবে, সুয়ান ভুল অপরাধ গুনাহ, আও ইয়াজলিম অথবা জুলুম করে ফেলে, নাফসাহু তার অন্তরের উপরে, আল্লাহ তার অন্তরকে সিধা পথে চলতে বলছিলেন কিন্তু অন্তরের প্রতি জুলুম করেছে। আল্লাহ বলছেন ঘাবড়ায় যেও না, সুম্মা ইস্তাগফিরুল্লাহ, এরপরে যেই না ওই বান্দা আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, আমি রব্বুল আমিন তার জন্য জানাই রাখলাম ইয়াজিদিল্লাহ গফুরুর রহিম, ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে নিশ্চয় দয়াশীল ক্ষমাকারী হিসাবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে আপনাকে আমাকে ক্ষমা চাইতে হবে, ঠিক কি না?